আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বোয়াল মাছের কষানো ঝাল ভুনা। বেশিরভাগ মানুষই বোয়াল মাছ খেতে পছন্দ করে। বোয়াল মাছ আজকেই বাজার থেকে টাটকা ফ্রেশ আনা হয়েছে। তাজা ফ্রেশ মাছ দিয়ে কষানো ভুনা খেতে অনেক মজা লাগে। রান্না করার জন্য একটা মিডিয়াম সাইজের বোয়াল মাছ নিয়েছি। মাছ কেটে লবণ দিয়ে মাখিয়ে ভালো করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছে সামান্য লবণ দিলাম আর এক পিস লেবু নিলাম। লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে কিছু সময় 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে রাখবো। বোয়াল মাছে একটা আষ্টে গন্ধ থাকে, লবণ আর লেবু দিয়ে মাখলে সেই আষ্টে গন্ধ আর থাকবে না। এতে করে মাছ খেতেও মজা লাগে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজটাকে হালকা গোলাপি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এখন আদা রসুন বাটা দিলাম একটু উঁচু করে 1 চা চামচ। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। এরপর দিলাম উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, মানে 1.5 চা চামচের মতো হবে। তারপর ধনিয়ার গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। শুরুতে মাছে লেবুর সাথে সামান্য লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখন 1 চা চামচ লবণ দিলাম। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আমি ভাজা জিরার গুঁড়া রান্না শেষের দিকে দিব। আপনারা চাইলে জিরার গুঁড়া মশলা কষানোর সময়ও দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। কষানো মশলার মধ্যে মাছগুলো একটু কষিয়ে নিব। মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বেড়ে যাবে, তাই মাছ বুঝে মশলা দিবেন। মশলা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। কিছুক্ষণ কষানোর পর ঝোলের জন্য 1 মগ পানি দিলাম। এখন মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেড়ে দিলাম। এরপর দ্রুত বলক আসার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিতে পানি দেওয়ার পর চুলার আগুন হাইতে ছিল। বলক আসার পর চুলার আগুন লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এখন 6-7টার মতো কাঁচামরিচ দিলাম, এতে ফ্লেভার সুন্দর আসবে। এরপর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। তরকারিটা নিচে যাতে লেগে না যায় সেজন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে। সব শেষে কিছু ধনিয়া পাতা দিলাম। শেষের দিকে আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে মাছগুলি ভেঙে যাবে। তাই কিছুক্ষণ পরপর কড়ায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। প্রতিটা মাছের স্বাদ ও গ্রান এক এক মাছের এক এক রকম হয়ে থাকে। তাই ফ্রিজে রাখা মাছ দিয়ে না, বাজারে তরতাজা মাছ দিয়ে টাটকা তরকারি রান্না করলে মাছ খেতে ভীষণ মজা লাগে। আর মাছের স্বাদ ও ফ্লেভার দুইটাই পাওয়া যায়। কষানো মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুবই দ্রুত রান্না হয়ে যায়। খুব সহজে ও সাধারণভাবে রান্না করে ফেললাম বোয়াল মাছের ঝাল ঝাল ভুনা। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে।